আইপিএল 2026 শুরুর ঠিক এক সপ্তাহ আগে সানরাইজার্স হায়দ্রাবাদ শিবিরে আকাশ ভেঙে পড়ল। প্যাট কামিন্সের পর এবার ছিটকে গেলেন আরও এক অজি তারকা। এই এক ইনজুরিতেই কি বদলে গেল অরেঞ্জ আর্মির পুরো সমীকরণ? আইপিএল অভিষেকের আগেই স্বপ্নভঙ্গ এই অলরাউন্ডারের। এর পেছনের আসল কাহিনী জানলে আপনিও চমকে যাবেন। খবরটা নিশ্চিত করেছে ক্রিকবাজ। সানরাইজার্সের মাল্টি কোটি অকশন বাই জ্যাক এডওয়ার্ডস হ্যামস্ট্রিং ইনজুরির কারণে পুরো টুর্নামেন্ট থেকেই ছিটকে গেছেন। গত মাসে শেফিল্ড শিল্ডের ম্যাচে ব্যাট করার সময় এই ইনজুরিতে পড়েন তিনি, যা থেকে এখনও পুরোপুরি সেরে উঠতে পারেননি। অথচ বিগ ব্যাশ লিগে কি দুর্দান্ত ফর্মে ছিলেন এই 25 বছর বয়সী অলরাউন্ডার। পার্থ স্কচার্সের বিপক্ষে মাত্র 21 বলে 46 রানের সেই বিধ্বংসী ইনিংসের কথা নিশ্চয়ই মনে আছে। 12 ইনিংসে 19 উইকেট আর 168.35 স্ট্রাইক রেটে ব্যাট করা এই তারকার আইপিএল ডেবিউ নিয়ে হায়দ্রাবাদ ভক্তদের প্রত্যাশা ছিল আকাশচুম্বী। গত ডিসেম্বরে 3 কোটি টাকায় সানরাইজার্স তাকে দলে নিয়েছিল ঠিকই, কিন্তু মাঠের নামার আগেই শেষ সব আশা। প্যাট কামিন্সকে শুরুর দিকে পাওয়া যাবে না, আগেই ঘোষণা করা হয়েছিল ঈশান কিষান হবেন অন্তর্বর্তীকালীন অধিনায়ক। এখন এডওয়ার্ডসকেও হারিয়ে দলটির টপ অর্ডার ব্যালেন্স আর ডেথ ওভারের বোলিং পরিকল্পনা চরম চাপে পড়ে গেছে। সবাই যখন ভাবছিল প্যাট কামিন্স না থাকাটাই বড় সমস্যা, ঠিক তখনই ঘটল আসল ঘটনা। এডওয়ার্ডসের এই ধাক্কা সানরাইজার্সের পুরো কৌশলকেই ব্যাকফুটে ঠেলে দিল। বন্ধুরা, ক্রিকেটের এরকম ইনফরমেটিভ নিউজ পেতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবার আসি আসল পয়েন্টটা হচ্ছে আইপিএল 2026 যেন ইনজুরির এক অভিশাপ। শুধু এসআরএইচ নয়, কেকেআরের হর্ষিত রানা পুরো আসর থেকে ছিটকে গেছেন। আরসিবিও ভুগছে জস হেজেলউডের ইনজুরি নিয়ে। সানরাইজার্সের জন্য জ্যাক এডওয়ার্ডসের ক্ষতিটা অপূরণীয় হওয়ার কারণ সে ছিল একজন নিখুঁত অলরাউন্ডার, যা তাদের লোয়ার মিডল অর্ডারকে দারুণ ভারসাম্য দিত। তার রিপ্লেসমেন্ট এখন কে হবে ম্যানেজমেন্ট তা খোঁজা শুরু করেছে এবং খুব দ্রুতই ঘোষণা আসবে। কিন্তু অকশন বাইয়ের মতো সঠিক কম্বিনেশন খুঁজে পাওয়া এখন চরম কঠিন কাজ। আমার সোজা ওপিনিয়ন, প্যাট কামিন্স শুরুর দিকে নেই, জ্যাক এডওয়ার্ডস পুরো টুর্নামেন্টেই নেই। এই দুই অজি তারকার অনুপস্থিতি সানরাইজার্স হায়দ্রাবাদের এবারের অভিযানকে খাদের কিনারে নিয়ে না গেলেও তাদের প্লে অফের স্বপ্নকে বড় ধরনের একটা ধাক্কা দিয়েছে। ঈশান কিষানের নতুন অধিনায়কত্বের চাপ এবং দলটির এই গভীর সংকট সমাধান করা হবে বিশাল এক পরীক্ষা। জ্যাক এডওয়ার্ডস ছাড়া সানরাইজার্সের সঠিক রিপ্লেসমেন্ট কে হতে পারে? এই বড় ধাক্কা সামলে ঈশান কিষানের হায়দ্রাবাদ কি ঘুরে দাঁড়াতে পারবে? আপনার সোজা সাপটা যুক্তি কমেন্টে জানান।